সব খাবার রেডি। গরম ডিম সেদ্ধ, মূলোটা মা কেটে দিল। কালকে সেই চচ্চড়ি, আর মা ওদিকে কালকের জন্য সবজি খাচ্ছে। আজকে হতে না হতে কালকের আয়োজন শুরু। বাঁধাকপি, বকলি, মেথির বকলি নাকি? আর এদিকে বাঁধাকপি, আর এই যে তোমাকে দিই গরম গরম রুটি, কালকের তরকারি। আর শাক দেবো একটু, পালং শাক অল্প একটু দাও। আগের দিন তুমি শাক দিয়ে রুটি খেয়ে নিলে, তরকাটা খেলে না সকালবেলা বাসি তরকা দিয়ে। আর এই যেখানে হয়েছে পাবদা মাছ, টমেটো সর্ষে দিয়ে। চলো তুমি বসে পড়ো। পালং শাক, গরম ভাত। আচ্ছা, আর ইয়ে দেবো গরম ভাতের সাথে ঠান্ডা টক নেবে? টক মানে টক, মাছের টক? না, আজকে টক লাগবে না। এই শুধু ছাগা তরকি দিয়ে হবে? ফ্রিজে আছে টক, তাহলে দিয়ে দেবো। ঠিক আছে। এই যে মা কালকে বাঁধাকপি হবে, আর মিষ্টি ব্রোকলি সেদ্ধটা এখন হবে। কুল তো এখন আনতে হবে না, রয়েছে কুল। বেদানা ছিল না কটা? এটা লাল হতেও পারে। বেদানাগুলো লাল বেরোচ্ছে না খুব একটা। মানে এই উপরটা একটু শুকনো শুকনো দেখে নিতে হবে নাকি? সেই পুজোর জন্য এনেছিল, কি সুন্দর লাল, আর যেমন বীজগুলো তেমনই নরম, কি সুন্দর। হ্যাঁ, মোটা ছিল তো, আর লাল টকটক, কি সুন্দর। আর এগুলো এমনি ছোট ছোট বীজ, সাদা সাদা, কিন্তু নরম, কিন্তু এমনি। হ্যাঁ, সে বটে। ও কদিন খাবে দেখো না। না, যে কোনো জিনিস বেশি দিন খাবে না। আঙুর নিয়ে আসবে, তাহলে অল্প অল্প করে আনবে। হ্যাঁ, অল্প করে আনবে, কারণ সেই ফ্রিজে রেখে রেখে বাসি করে করে। আজকে শাকগুলো মা অতটা জল বেরোয়নি, কিন্তু মানে সে ডাটা হয়ে গেছিলো না, মানে আমি সেই খুন্তি করে ইয়ে করে করে গলিয়ে গলিয়ে খুন্তি করে ইয়ে করলাম, দেখো। না ঠিক আছে, মানে জল মানে শাকগুলো এখন বয়স হয়ে গেছে না। হ্যাঁ, তাও তো সাদা মূলো এখন। ওইটা কেমন ছিল? কোনটা? পইটা দারুণ ছিল একদম, কি সুন্দর পাতাগুলো, প্রত্যেকটা পাতা সুন্দর একবারে, প্রত্যেকটা, মানে একটাও বাদ যায়নি, এত সুন্দর ছিল কালকে পইটা, দারুণ সুন্দর ছিল। কালকে তো আমরা দুপুরবেলা বেরোলাম, তখন কোনো দোকানে মূলো নেই। আমাকে বললো যে তুমি দেখো কোন দোকানে মূল্য আছে। খেয়াল করিনি। আর আমি তোমাকে বলছি, তোমাকে দেখতে হবে না, তুমি রাস্তার দিকে দেখো, আমি দেখছি। আমাদের দিকে খাই তো। ও আচ্ছা, হ্যাঁ, আর বাড়ির দিকে তো খায়ও। আর এখানে যে মাঘ মাসে সবাই বলে মূলো খায় না নাকি। হ্যাঁ, তো একটা দোকানে ছিল, তো কিছু কিছু লোকে তো খায়, না হলে আমার মা ওরা খায় তো না। তো আজ এবার বলছে যে, আমাকে জিজ্ঞেস করে তোরা খাস? আমি বলছি হ্যাঁ আমরা খাই। বলছে আমরাও তাহলে এবার খাবো। বলছে তো খেয়েছে, নিয়ে গিয়ে আনি। ইউটিউবে এক দিদিভাই আমার প্রত্যেকটা রান্নার যেগুলো রেসিপি করি বলে, এই রেসিপিটা এই নাম দিও, এই রেসিপিটা ওই নাম দিও, ভালো লাগে। এই মিঠি চিংড়ি মাছ আর বাঁধাকপি করেছিলাম, তো বলেছিল এটার এই নাম দিও, নামটা আমি ভুলে গেছি। ভালো তো, সাজেশন পেয়ে যাবো। হ্যাঁ, আর ইউটিউবে আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছি। মৌসুমি দিদিভাই বলেছিলেন যে কমেন্টে রিপ্লাই দিও, আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি, কিন্তু জানি না কি সমস্যা। দেখে আমি রিপ্লাই দিচ্ছি, তারপরেও কিন্তু পরে আর সেটা দেখাচ্ছে না। ওখানে আমার কমেন্ট বক্সে রয়েছে, আমি তো রিপ্লাই দিলে সেটা তো দেখাবে যে এটা রিপ্লাই করেছি। জানি না কি সমস্যা, আমি ভিডিওতে বলেছিলাম। হ্যাঁ, হবে হয়তো, কিছু কিছু দেখায় যে আমি হ্যাঁ রিপ্লাইগুলো দেখাই। আবার সেই দিন এক দিদিভাই বলেছিল ফ্রাইড রাইসের এটা দিও,
এই রেসিপিটা দিও। তো আমি ডেসক্রিপশন বক্সে দিলাম, দেখি ওটা চালু হচ্ছে না। তা আমি কমেন্ট বক্সে দিলাম লিঙ্কটা, তারপর দেখি আর সেটা কমেন্টটা দেখাচ্ছেই না। এমনি একটা কমেন্ট দেখাচ্ছে কিন্তু দেখাচ্ছে না, কী জানি কী সমস্যা, কী জানি কমেন্টের সমস্যা কী হচ্ছে। দেখতে হবে, সেটিংটা দেখতে হবে। হ্যাঁ সেটাই দেখতে হবে কি, তার কারণ ওই দিদিভাইকে আমি আগে রিপ্লাই করেছিলাম, আমি তাও রাগ করেছিল যে আমার ভিডিও কমেন্টে রিপ্লাই করছো না। জানি না, এই ফেসবুকে তো ঠিক আছে, ওখানে তো কোনো ব্যাপার না কমেন্টে, কিন্তু ইউটিউবে কমেন্টে একটু সমস্যা হয়। আমার ক্ষেত্রেই হয় নাকি সবার ক্ষেত্রে হয় কি জানি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি, ওর খাবারগুলো গুছিয়ে দিই, তারপর টুকটাক কাজ আছে, রান্নাঘর পরিষ্কার আছে। চলুন এখন টাটা।